ওয়েলকাম সবাইকে। আজকে আমরা ক্লাস 9 এর দেখো ক্লাস 9 এর তোমার হচ্ছে 3 এর পার্ট পর্যন্ত হয়েছিল। তো আমরা 3 এর 4 এর থেকে আজকে একদম পুরোটা শর্ট এসিকিউ এমসিকিউ সব করে দিব। হ্যাঁ, চলো আজকে বেশি দেরি করবো না, অঙ্কে যাই। দেখো 4 এর দাগে বলে লেখা আছে প্রমাণ করি, তাই তো? প্রমাণ করি মানে ধরো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এইভাবে করবো আমরা। তো প্রত্যেকটাতে দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আর রাইট হ্যান্ড সাইডে 1 দেওয়া আছে, তাই তো? তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। তো দেখো 4 এর 1 নাম্বার কি বলেছে a টু দি পাওয়ার কিউ, বড় করে লিখতে হবে, ছোট লেখা আছে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর স্মল আর, ঠিক আছে? এইটার উপরে আছে পাওয়ার হিসেবে কি আছে পি, ঠিক আছে, ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার পি, এটার উপরে পাওয়ার হিসেবে আছে কি কিউ, ইন্টু a টু দি পাওয়ার পি বাই a টু দি পাওয়ার কিউ পাওয়ার হিসেবে আছে আর ইজ ইকুয়াল টু 1। এটা দেখাতে হবে, তাই তো? এটা দেখাতে হবে, তার মানে এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা দেখি আমরা করে দেখি যে 1 আসছে কিনা। এইভাবে আমরা অঙ্কটা করব। আচ্ছা, তাহলে চলো এবং ফটাফট লেফট হ্যান্ড সাইড লিখে নিই। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, এটার পাওয়ার হিসেবে আছে p, ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার p, এটার পাওয়ার হিসেবে আছে q, ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q, পাওয়ার হিসেবে আছে r, ঠিক আছে? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা লিখে নিলাম। এবার এটা দেখো ইজ ইকুয়াল টু, দেখো বেস দুটোই এক, দেখো এটাও এ, তাই না? তাহলে বেস থাকলে কি হয়, ভাগ থাকলে কি হয়, বেস যদি 1 থাকে পাওয়ারগুলো মাইনাস হয়, তাই তো? তাহলে a টু দি পাওয়ার কি লিখতে পারি কিউ, আর এটার পাওয়ার আর আছে, তাহলে মাইনাস আর হয়ে গেল। এইবার দেখো এটা দিয়ে দিলাম, আর তার পাওয়ার হিসেবে কি আছে পি, লিখে দিলাম, ইন্টু এটাও তাই দেখো একই সেম, এ দুটো এ, তাহলে এ আর এটা আর মাইনাস পি হবে, তাহলে আর মাইনাস পি, আর এটার হিসেবে আছে কি কিউ, তারপরে ইন্টু এ টু দি পাওয়ার কি আছে দেখো পি, আর এখানে কিউ একই সেম, ভাগ আছে মানে পাওয়ারগুলো মাইনাস হবে, তাহলে পি মাইনাস কিউ এরকম হলো, তো আর, ঠিক আছে? এবার দেখো এই পি এর সাথে দেখো এই দুটো এখানে পি এর সাথে এটা গুণ হবে, তাই না? এটা তোমরা আগেই জেনেছো। তাহলে এ টু দি পাওয়ার কি লিখবো, পি এর সাথে আর কিউ কে গুণ করলে কি হয় পি কিউ মাইনাস পি এর সাথে আর কে গুণ করলে পি আর, ইন্টু এ টু দি পাওয়ার দেখো এটা সেম, কিউ এর সাথে আর কে আমি গুণ করবো, তাহলে হবে কিউ আর মাইনাস পি এর সাথে কিউ কে গুণ করলে হবে পি কিউ, ইন্টু এ টু দি পাওয়ার দেখো এটাও তাই করবো, আর এর সাথে পি কে গুণ করলে পি আর মাইনাস কিউ এর সাথে আর কে গুণ করলে কিউ আর হলো। এবার দেখো এই পাওয়ারগুলো কি সবগুলোর বেসগুলো দেখো সবগুলোর এ আছে, তাই না? আর এখানে আছে কি গুণ চিহ্ন, তাহলে পাওয়ার যদি বেস যদি একই থাকে আর সেটা যদি গুণ চিহ্নে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই তো? তাহলে এ টু দি পাওয়ার কি হবে, এটা পি কিউ মাইনাস পি আর, তাই না? আর এ লিখবো না আমরা, তাহলে প্লাস দিব, প্লাস দিয়ে কি করবো, এটার পাওয়ারটা লিখবো কিউ আর মাইনাস পি কিউ, আবার প্লাস কি আছে পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে? এবার দেখো পি কিউ আছে, পি কিউ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে পি কিউ এখানে দেখো মাইনাস আছে, ঠিক আছে? এটা কেটে দিলাম। তারপরে পি আর এর আগে মাইনাস, পি আর আগে প্লাস, কেটে দাও। এবার কিউ আর আগে প্লাস, কিউ আর আগে মাইনাস, কেটে দাও। তাহলে কিছু রইল কি উপরে, কিছু নেই মানে 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কত 1, আমরা আগে পড়েছিলাম ওই যে এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড কি 1 আছে, তাহলে এখানে লিখে দিতে পারি আমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এই তো অঙ্কটা দেখলে মনে হচ্ছে কত বড়, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই ইজি একদম। হ্যাঁ, এটা দেখো তোমরা স্কিপ করে দেখো, যদি আশা করি তোমরা একবারই বুঝতে পেরে গেছো। যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এবার 4 এর 2 নম্বরটা করবো। হ্যাঁ, এটা আমি আর ডাকটা টুকছি না, শুধু লেফট হ্যান্ড সাইড থেকে ডিরেক্টলি করবো। হ্যাঁ, চলো আমি তাহলে ডাকটা টুকছি না, আমি সরাসরি লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি।
এই দেখো এখানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটার পাওয়ার হিসেবে আছে কি এম প্লাস এন, এম প্লাস এন, ঠিক আছে। এবার ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, পাওয়ার হিসেবে আছে কি, পাওয়ার হিসেবে আছে এন প্লাস এল, ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম, পাওয়ার হিসেবে কি আছে, পাওয়ার হিসেবে আছে এল প্লাস এম, ঠিক আছে। তো দেখো ওই সেম, দেখো আগেরটার মতো, দেখো আগেরটা যে অঙ্ক করেছি একদম সেম ছিল। দেখো যে দুটোর বেস এক, উপরেও এক্স নিচেও এক্স, তাই না? তাহলে এখানে পাওয়ারগুলো কি হবে, মাইনাস হবে। তো করে যাও এভাবে, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তাই না? এম মাইনাস এন কেন করলাম, যেটা ভাগে আছে, ভাগ থাকলে পাওয়ারগুলো মাইনাস হয়, এবার দিলাম। আর তার উপরে কি পাওয়ার আছে, এম প্লাস এম, ঠিক আছে। ইন্টু এখানেও তাই করবো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, ঠিক আছে। আর এটার পাওয়ার হিসেবে কি আছে, এম প্লাস এল, লিখে দিলাম। ইন্টু এক্স টু দি পাওয়ার এল, তাহলে কি হবে, এল মাইনাস এম লিখবো। আর পাওয়ার হিসেবে আছে কত, এল প্লাস এম, ক্লিয়ার। দেখো কিছুই করলাম না, শুধুমাত্র এক্স টু দি পাওয়ার লিখে, এক্স লিখে এটার যে পাওয়ারগুলো মাইনাস আর যা আছে তাই এই সেম টু সেম করেছি। এবার দেখো এবার কি করবো, দেখো এক্স এর এই দুটো গুণ করতে হবে, পাওয়ার দুটোকে, তাই না? তাহলে এখানে দেখো গুণ আমি কেন করতে যাবো, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এন স্কোয়ার, ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো এখানেও তাই আছে, দেখো এন প্লাস এল ইন্টু এন মাইনাস এল, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, লিখে দিলাম। এবার গুণ চিহ্ন দিলে, এবার এক্স, এটাও দেখো সেম আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো তিনটাই দেখো এক্স বেস, তাহলে আর মাঝখানে কি আছে, গুণ চিহ্ন আছে, তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে, তাই তো। তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে, এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এটা কি আছে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস কি আছে, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, লিখে ফেলো। এবার দেখো এখানে কিছু নেই মানে কি, প্লাস, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে দিলাম, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে আগেরটার মতো এক্স এর উপরে কিছু রইলো কি, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে 1, ঠিক আছে। তাহলে এবার লিখে দিব, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট, ঠিক আছে। খুব সোজা এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, হ্যাঁ, তো করে ফেলো। আচ্ছা দেখো 3 নাম্বারটা আমি লেফট হ্যান্ড সাইড থেকে লেখা শুরু করেছি, হ্যাঁ, ডাকটা টুকলাম না, তো তোমরা দেখে নাও। এই শুধু এল এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড, এখান থেকে আমরা করছি, এটা ইজ ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে, ঠিক আছে। চলো করি আমরা এই অঙ্কটা। দেখো এখানে সমান সমান দিচ্ছি, দেখো একই সেম অঙ্ক, দেখো এই যে বেস গুলো এক, তাহলে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে, যেহেতু এটা ভাগে আছে, তাই না, বাই মানে তো ভাগ, সেই জন্য এটা কি হবে, এটা পাওয়ার গুলো মাইনাস হবে। তার মানে এরকম লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এম মাইনাস এন, এরকম লিখলাম। আর এখানে কি আছে, এখানে যা আছে তাই লিখে দাও, এম প্লাস এন মাইনাস এন, ইন্টু দেখো এখানেও সেমই, একদম একই রকমের অঙ্ক সব। এক্স টু দি পাওয়ার কি হবে, এন মাইনাস এল, এন মাইনাস এল লিখলাম। আর এখানে যা আছে তাই লিখে দাও, এন প্লাস এন প্লাস এল মাইনাস এন, লিখে দিলে। এবার ইন্টু এটাও সেম, এক্স টু দি পাওয়ার কি হবে, এল মাইনাস এম হবে, তাই না, এল মাইনাস এম। আর এখানে যা আছে তাই লিখে দাও, এল প্লাস এম মাইনাস এম, ঠিক আছে। এবার দেখো পরের লাইন দেখো, এটার সাথে এটা আমার গুণ করতে হবে, তাই না। তো দেখো আমি যদি একটা ধরে ধরে গুণ করি, এম দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে, তারপরে মাইনাস এম দিয়ে তিনটাকে গুণ করতে হবে। তো একটু যদি আমরা বুদ্ধি কাটাই, তাহলে দেখো এই কষ্টটা আমাদের করতে হবে না। তুমি দেখো এই যে এম প্লাস এন, এইটুকু এই মাইনাস এলটাকে ছেড়ে দাও, মনে মনে এটাকে ছেড়ে দাও। প্রথমে দেখো এটা কি আছে, এম মাইনাস এন আছে, এখানে কি আছে, এম প্লাস এন। তাহলে ধরো আমার নেই, মাইনাস এলটা নেই, তাহলে কি হতো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো করি, এখানে লিখবো এক্স টু দি পাওয়ার কি লিখবো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো পরে রইলো কি, মাইনাস এল। তো মাইনাস এল তো এই দুটোর সঙ্গেই গুণ হবে, তাই না, এই দুটোর সাথে এই দুটোর গুণ হয়ে গেছে অলরেডি। এবার বাকি আছে এটা, তাহলে এটাকে আমি এটার সাথে গুণ করবো, তাহলে কি হবে, এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও, এম এর সাথে এল কে গুণ করলে এম এল হবে, লিখে দিলে। এবার দেখো মাইনাস মাইনাস প্লাস, এন এর সাথে এল কে গুণ করলে এন এল হয়ে যায়, সিম্পল, একদম সিম্পল।
এবার এটা তুমি যদি গুণ করতে তাহলে অনেকক্ষণ লাগতো তোমার গুণ করতে, এত বড় হয়ে যেত পাওয়ার। তো এবার গুণ চিহ্ন দিব, এক্স টু দি পাওয়ার, এখানেও দেখো সেম এন প্লাস এল, আর এখানে আছে এন মাইনাস এল। তো মনে মনে ধরবো আমরা এই দুটোই আছে, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবার করবো শুধু এই মাইনাস এন কে এই দুটো দিয়ে গুণ, তাহলে এখানে মাইনাসে মাইনাস দিয়ে দাও, এম এর সাথে এন কে গুণ করলে এম এন হবে, আর হচ্ছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এম এর সাথে এল কে গুণ করলে এম এল। ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখো এইটা আমি নিচে করছি, হ্যাঁ এখানে আটলো না, কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার সেম, দেখো এই যে এল মাইনাস এম এল প্লাস এম, তার মানে এই দুটোকে আমি ধরবো আগে, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার মাইনাস এন দিয়ে এই দুটোকে গুণ করো, তার মানে মাইনাস চিহ্ন হবে, এন এর সাথে এল কে গুণ করলে এন এল হলো, মাইনাসে মাইনাসে প্লাস, এম এর সাথে এন কে গুণ করলে এম এন। দেখেছো কত সোজা বুদ্ধিতে করা যায় এত বড় গুণটা। এবার দেখো, এবার বেসগুলো দেখো, বেসগুলো তো সব এক্স তাই না, এখানে সবগুলোর বেস কিন্তু এক্স, আর এই যে মাঝখানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে, তাহলে কি হবে বেসগুলো আমি একটা বেসটাকে লিখে নিব, এবার পাওয়ারগুলোকে কি করব, যেহেতু গুণে আছে পাওয়ারগুলোকে যোগ করতে হবে। তো দেখো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল, এটা লেখা শেষ। এবার শুধু এইটুকু লিখবো প্লাস দিয়ে, লিখো প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তারপরে মাইনাস এম এন প্লাস এম এল লিখলাম, এটা শেষ। এইবার আবার প্লাস দিব, দিয়ে এটা কি করবো, এটা লিখবো, তাহলে লিখো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। ঠিক আছে, এবার দেখো এন স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস, এখানে আছে মাইনাস, কেটে দাও, এন স্কোয়ারের আগে প্লাস মাইনাস কেটে দিলাম। এবার দেখো মাইনাস এম এল প্লাস এম এল কেটে দাও, এন এল আগে প্লাস, এটার আগে মাইনাস কেটে দাও, তাহলে পড়ে থাকলো কি মাইনাস এল স্কোয়ার, এল স্কোয়ার এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তো এটা কেটে দাও। তারপরে রইলো কি মাইনাস এম এন, আর এখানে দেখো প্লাস এম এন। ঠিক আছে, এটা কেটে দিলাম, আর কিছু রইলো কি কিছুই নেই, তাহলে এক্স টু দি পাওয়ার কিছু নেই মানে জিরো, আর কিছু এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাই তো। তাহলে অতএব লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। চলো 4 নম্বর, মানে এটা চারের থেকে লাস্ট অঙ্কটা, এটা একটু আলাদা হবে, হ্যাঁ একটু আলাদা হবে, একটু ট্রিকি হবে অঙ্কটা। দেখো খুব ভালো করে দেখবে, প্রত্যেকটা লাইন আমি কি বলছি ভালো করে দেখবে, নইলে কিন্তু পরে গুলিয়ে ফেলতে পারো। দেখো এখানে কি আছে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই, তাই না, এরকম আছে। আচ্ছা এটাও লিখে দিব 1 বাই এক্স মাইনাস জেড, হয়ে গেল। এইবার ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড, আর এটা এখানে করে দিই, তারপরে 1 বাই ওয়াই মাইনাস এক্স, এভাবে লিখে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তারপরে দেখো ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা 1 বাই জেড মাইনাস ওয়াই, এরকম আছে তো। এইবার দেখো পরের লাইনটা দেখো, এই দেখো এ টু দি পাওয়ার কি হবে, এই দেখো এই পাওয়ার দুটো তো গুণ হবে তাই না, তার মানে উপরেরটার সাথে উপরেরটা গুণ হবে, নিচেরটার সাথে নিচেরটা গুণ হবে, তাহলে দেখো একের সাথে এককে গুণ করলে কি হয়, একই হয়, তো এক লিখে নাও। আর নিচে কি হবে দেখো, নিচে এক্স মাইনাস ওয়াই লিখে দাও, এটাই লিখে দাও। তারপরে কি করবো বলো তো, এখানে এক্স মাইনাস জেড আছে, এটাকে আমি উল্টে লিখবো জেড মাইনাস এক্স, দেখো জেড মাইনাস এক্স। কিন্তু এই যে করলাম কাজটা কি ঠিক হয়েছে? এই কাজটা কিন্তু আমাকে করতে হতো, কিন্তু কাজটা কিন্তু ঠিক হলো না, কেন কি আমি এক্স মাইনাস জেড কে জেড মাইনাস এক্স লিখতে পারি না। তো এই জন্য কি করবো, এখানে একটা মাইনাস, তার মানে কি এখানে একটা মাইনাস কমন নিয়েছি, তো সেই মাইনাসটা আমি এখানে দেবো না, মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এইটা যদি বুঝতে পারো তাহলে সব জায়গায় তুমি একই সেম ভাবে বুঝতে পারবে। এবার দেখো ইন্টু এ টু দি পাওয়ার সেম করবো, দেখো একের সাথে এক গুণ করলে এক হবে, আর নিচে এটা যা আছে তাই লিখবো ওয়াই মাইনাস জেড, আর এখানে কি আছে এটা কি লিখবো এক্স মাইনাস ওয়াই। দেখো ওয়াই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস ওয়াই লিখলাম, তার পরিবর্তে কি করবো এখানে মাইনাস দেবো। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এটা কেন করলাম, ওয়াই মাইনাস এক্স এটাকে আমি এক্স মাইনাস ওয়াই কেন করলাম, সেটা কেন করলাম আমি বুঝিয়ে দিব, এর পরের লাইনে আমি বুঝিয়ে দিব। দেখো এ টু দি পাওয়ার একের সাথে এক গুণ করলে একই হবে, নিচে যাই যেটা আছে তাই লিখে দিব জেড মাইনাস এক্স, আর এটা কি করবো এই জেড মাইনাস ওয়াইটাকে আমি ওয়াই মাইনাস জেড করবো। ঠিক আছে, তার পরিবর্তে এখানে একটা মাইনাস দিয়ে দিব। এবার দেখো এ টু দি পাওয়ার, এবার দেখো এ আর এগুলোর পাওয়ার গুলো দেখো কি আছে, এই পাওয়ার দেখো সবগুলোর বেস এ আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে যোগে হবে, তাহলে এ টু দি পাওয়ার কি লিখবো এখানে -1
ঠিক আছে, আর এখানে পাওয়ার কি আছে এক্স মাইনাস ওয়াই টু জেড মাইনাস এক্স, যা আছে তাই লিখে দিলাম। ঠিক আছে, এইবার কি করবো, এটা প্লাস করতে হবে, তাই তো। প্লাস কেন করছি, যে এই বেসগুলো দেখো তিনটারই আছে, তাই জন্য পাওয়ারগুলো আমি প্লাস করছি। তাহলে এখানে হবে মাইনাস ওয়ান, তাই তো। আর এখানে যা আছে তাই লিখে দাও, ওয়াই মাইনাস জেড, আর এটা আছে এক্স মাইনাস ওয়াই, হলো। এখানেও একটা প্লাস করে দাও, তাহলে প্লাস, এখানে আবার কি আছে মাইনাস ওয়ান, নিচে কি আছে জেড মাইনাস এক্স, যা আছে তাই লিখবো আমরা এখানে, এই লাইনে আর কিছু করছি না। তো দেখো এবার এটা ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো এ টু দি পাওয়ার, এবার দেখো তো এই যে এটা লসাগু করবো আমরা, হ্যাঁ এই তিনটা লসাগু করবো, তাহলে এরকম একটা লম্বা দাগ দিলাম। এইবার দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, আর একটা কি আছে ওয়াই মাইনাস জেড, দেখো ওয়াই মাইনাস জেড। এবার দেখো এই তিনটা জিনিস দুবার করে আছে, এই হচ্ছে 6 বার। এবার যদি আমি এই যে এখানে যে তোমাদেরকে তখন বললাম এই মাইনাসটা যদি আমি এখানে না দিয়ে এটাকে চেঞ্জ না করতাম, এই যে এক্স মাইনাস জেড, ঠিক আছে, এটাকে যদি জেড মাইনাস এক্স না করতাম, তাহলে দেখো একটাও মিলতো না, মিলতো না। ওই জন্য আমরা এটাকে জেড মাইনাস এক্সটাকে এক্স মাইনাস জেড করলাম, এক্স মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস ওয়াই করলাম, জেড মাইনাস ওয়াইটাকে আমি ওয়াই মাইনাস জেড করেছি। আশা করি ক্লিয়ার হয়েছে কেন করলাম আমি এটা। এবার দেখো তাহলে কি হবে, এই যে তিনটা জিনিস আছে এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে তোমার জেড মাইনাস এক্স, তাই না, আর আছে ওয়াই মাইনাস জেড, এই তিনটাই লসাগু হবে, কারণ আরগুলো তো সবগুলোই এই যে এই তিনটাই দুবার করে আছে, তাহলে এই তিনটাই আমার লসাগু। এবার দেখো এই দুটো মিলে গেছে, দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস, এই দেখো এক্স মাইনাস ওয়াই এখানে আছে মিলে গেল, জেড মাইনাস এক্স, তাহলে পরে এলো কোনটা ওয়াই মাইনাস জেড, এই ওয়াই মাইনাস জেডটা এখানে লিখবো, কিন্তু দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দাও, তারপর লিখে দাও ওয়াই মাইনাস জেড, লিখে দিলাম। এবার প্লাস চিহ্ন আছে, তো এবার প্লাসে মাইনাসে কি হচ্ছে বলো, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। তারপরে দেখো ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, তাহলে পরে থাকলো কি জেড মাইনাস এক্স, তাহলে এটা লিখে দাও। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এবার আবার দেখো জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, তাহলে পরে থাকলো কোনটা এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা লিখে দাও। এবার শুধু ব্র্যাকেট গুলো তুলে দাও, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়াই, মাইনাসে প্লাস জেড, প্লাসে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাসে মাইনাসে মাইনাস জেড, মাইনাসে প্লাস এক্স, তারপরে এখানে মাইনাস এক্স, মাইনাসে প্লাস ওয়াই, ঠিক আছে। নিচে যা আছে লিখে দাও এক্স মাইনাস ওয়াই, তারপরে জেড মাইনাস এক্স, আরেকটা আছে ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। এবার দেখো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে দাও, প্লাস জেড মাইনাস জেড কেটে দিলাম, প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলাম, তাহলে উপরে কি থাকলো 0, তাই না। আর নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড। এবার দেখো উপরে শূন্য আছে, তার মানে কি ভাগ করলে তো সেই শূন্য আসবে, তাহলে দেখো এটা মানে এটা কি, যেহেতু উপরে শূন্য আছে তার মানে আমার এগুলো লেখার দরকার নেই, তার মানে এটা শূন্য হবে, এ টু দি পাওয়ার 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কি হবে, এ টু দি পাওয়ার 0 মানে 1, তাই না। তাহলে এখানে লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ দেখো প্রত্যেকটাতে ডান পক্ষে 1 আছে, তাই না। তাহলে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, লিখে দাও। দেখো 5 দাগে কি বলা আছে, এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এটাও যদি হয় তাহলে দেখাতে বলেছে কি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তার মানে এইটা যদি তোমার দেওয়া আছে, এটা যদি হয় তাহলে এইটা ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে 1, এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। তো এখানে কিছু কাজ আছে, দেখো এটা কিছু করে নিতে হবে, আমার এখানে একটু কাজ করে নিতে হবে। এটা কি এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y আছে, তাই তো, আর এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু, এখানে দেখো 2y মানে কি দুটো y, তাই না, তাহলে y প্লাস y করতে হবে, এটাকে y প্লাস y, তাহলে আর এবার দেখো একটা y কে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে x মাইনাস y ইজ ইকুয়াল টু y, আর এই জেডটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস জেড, ব্যাস ছেড়ে দাও। এবার আমরা অঙ্কটাতে করবো, অঙ্কটা যেটা দেওয়া আছে সেই লেফট হ্যান্ড সাইডটা করবো, ঠিক আছে। তো দেখো এবার আমি লেফট হ্যান্ড সাইডটা ঢুকবো। দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাই তো। তাহলে এবার কি করবো, দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখলাম ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লিখলাম, সি টু দি পাওয়ার দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাই না। এই দেখো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমি কি বের করে নিয়েছি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি কি লিখবো ওয়াই মাইনাস জেড লিখে দিলাম।
এবং তাতে আমার কি সুবিধা হলো সেটাও দেখো। দেখো এখানে এইটার পরিবর্তে আমি এটা লিখেছি, এর ফলে আমার কি হয়েছে দেখো, এই দেখো দুটোর পাওয়ার এক হয়ে গেছে, তাই না? এর পাওয়ার আর সি এর পাওয়ার এক হয়ে গেছে। তাহলে দুটো যদি পাওয়ার এক মিলে যায় তাহলে কি করতে পারি, বেসগুলোকে এক জায়গায় লিখতে পারি। তাহলে এটাকে এসি লিখলাম, এসি, আর এটা হচ্ছে পাওয়ার তো এক সেম ওয়াই মাইনাস জেড ইন্টু, আর পরে হলো বি, তাহলে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এবার কি আছে দেখো, এসি সমান সমান কি দেওয়া আছে এখানে, বি স্কোয়ার। তাহলে এখানে এসির জায়গায় আমি বি স্কোয়ার লিখতে পারি। তাহলে লিখে দাও, এসির জায়গায় বি স্কোয়ার লিখে দিলাম, বি স্কোয়ার লিখলাম, যা আছে তাই, ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো আবার এইটাও পাওয়ার এটাও পাওয়ার, তার মানে এই দুটো গুণ হবে। তাহলে দেখো বি, বি লিখলাম, 2 ওয়াই এর সঙ্গে গুণ করলে 2 ওয়াই হবে, মাইনাস 2 জেড এর সঙ্গে গুণ করলে 2 জেড হবে। ঠিক আছে, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লিখে দিলাম। এবার দেখো দুটোই পাওয়ার এক, সরি বেস, দুটোই পাওয়ার বেস, বেস দেখো এক, বি বি, তাই না? তাহলে বেস যদি এক থাকে আর এখানে ইন্টু আছে, তাই না? ইন্টু মানে তো গুণ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, বেসটা লিখলাম, এবার পাওয়ারগুলোকে আমি যোগ করতে পারি। তাহলে দেখো 2 ওয়াই মাইনাস 2 জেড, আর এটা প্লাস, দেখো এটা লিখলাম প্লাস জেড মাইনাস এক্স, মানে এইটা প্লাস এইটা লিখে দিলাম। এবার দেখো এখানে কিছু করা যায় কিনা, দেখো বি লিখতে হবে, তাই তো? তাহলে দেখো বি, বি টু দি পাওয়ার দেখো 2 ওয়াই, আর এখানে 2 ওয়াই লিখে দিলাম, 2 ওয়াই। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, দাঁড়াও এখানে করে দিচ্ছি আমি, পাশে করে দিচ্ছি, হ্যাঁ তোমাদের মনে থাকবে। তাহলে এই যে এই লাইনটার থেকে শুরু হবে, দেখো এক্স প্লাস জেড ইকুয়াল টু কি আছে, 2 ওয়াই, তাই না? তাহলে আমি বলতে পারি না এরকম যে 2 ওয়াই, তার মানে কি দেখো এক্স প্লাস জেড ইকুয়াল টু যদি 2 ওয়াই হয় তাহলে এই 2 ওয়াই ইকুয়াল টু এটা হবে। তাহলে আমি এটাকে আগে লিখি, 2 ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস জেড, তাই না? তাহলে অন দেখো 2 ওয়াই, এবার এই সমান সমানের এপারের গুলোকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স, এটাও প্লাস আছে, মাইনাস জেড ইকুয়াল টু কিছু রইলো কি এপারে নেই, তার মানে 0, এটা আমার লাগবে। ঠিক আছে, তো দেখো এবার লিখবো হচ্ছে দেখো 2 ওয়াই আছে এখানে, তাই তো? তারপর দেখো এখানে দুটো জেড আছে, তার থেকে একটা জেড বিয়োগ করবো, তাই না? তাহলে থাকবে মাইনাস, যেহেতু চিহ্নটা বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস, তাই জন্য মাইনাস দেবো। আর দুটো জেডের থেকে একটা জেড বিয়োগ করলে একটা জেড থাকে, আর এখানে পড়ে রইলো কি, মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে অর বি টু দি পাওয়ার দেখো 2 ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু কি বের করেছি আমরা এখানে 0, তাহলে এখানে 0 বসিয়ে দিল, আর এখানে ইকুয়াল টু বি টু দি পাওয়ার 0 মানে 1। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, দেখো যে এটা ইকুয়াল টু 1, তাহলে আমি লিখে দিব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কগুলো খুব ভালো করে দেখো, হ্যাঁ, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে তো এটা আসবে এরকম। xy টু দি পাওয়ার q মাইনাস 1 c ইকুয়াল টু হচ্ছে xy টু দি পাওয়ার r মাইনাস 1। ঠিক আছে, এটা যদি হয় তাহলে তোমাকে দেখাতে বলেছে a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু 1। তার মানে এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড 1। তো এই লেফট হ্যান্ড সাইডটাকে আমাকে এক প্রমাণ করতে হবে, যেটা এটাকে ক্যালকুলেশন করলে এক আসে। ঠিক আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব, এ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেখো a টু দি পাওয়ার q মাইনাস r, তারপরে b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q, এটা লিখে নিলাম। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এবার কি করবো, দেখো এর একটা ভ্যালু দেওয়া আছে এখানে, a ইজ ইকুয়াল টু xy টু দি পাওয়ার p মাইনাস 1। তাহলে এর পরিবর্তে আমি এটা লিখতে পারি, তাহলে এর পরিবর্তে কি লিখবো, xy টু দি পাওয়ার p মাইনাস 1, তার উপরে কি করব, এর উপরে যে পাওয়ারটা আছে q মাইনাস r, কেননা দেখো এর পরিবর্তে কিন্তু আমি এটুকু লিখলাম, তাহলে এর উপরে যে পাওয়ারটা আছে সেটা তো দিতেই হবে, তাই না? এবার b টু দি পাওয়ার b এর জায়গায় দেখো, এবার b এর জায়গায় কি মান দেওয়া আছে, এই যে b এর পরিবর্তে লিখবো আমি এটা, কারণ b ইজ ইকুয়াল টু এটা। তো এবার লিখবো xy টু দি পাওয়ার q মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে, দেখো b এর উপরে যে পাওয়ারটা আছে সেটা দিয়ে দিব r মাইনাস p ইন্টু c এর পরিবর্তে কি লিখবো, দেখো c ইজ ইকুয়াল টু দেওয়া আছে xy টু দি পাওয়ার r মাইনাস 1। তাহলে আমি c এর পরিবর্তে এটা লিখবো, কি লিখবো, xy টু দি পাওয়ার r মাইনাস 1, আর c এর পাওয়ারটা কি আছে p মাইনাস q বসিয়ে দিব। ঠিক আছে, দেখো এবার দেখো এই লাইনটাতে শুধুমাত্র এর পরিবর্তে আমি বসিয়েছি, আর পাওয়ার গুলো যা আছে তাই লিখে দিয়েছি। ঠিক আছে, খালি যে এর পরিবর্তে এটা লিখেছি, বি এর পরিবর্তে এটা, সি এর পরিবর্তে এটা, আর যা আছে পাওয়ার গুলো একই। এবার দেখো xy টু দি পাওয়ার কি হবে, দেখো এই দুটো গুণ করতে হবে, তাই না? তাহলে এই দুটো গুণ কি করে করবো, দেখো এইটা দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করবো, তারপরে মাইনাস 1 দিয়ে এই দুটোকে গুণ করবো, একটা একটা করে করবো। তাহলে দেখো p এর সাথে q কে গুণ করলে কি হবে,
পি কিউ, তারপরে দেখো মাইনাস পি এর সাথে আর কে গুণ করলে কি হবে, পি আর, লিখে দাও। এবার দেখো -1 এর সাথে কিউ কে গুণ করলে কিউ ই হবে, কিন্তু এখানে একটা মাইনাস আছে তাই জন্য মাইনাস কিউ হবে। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, প্লাস দিয়ে দিলাম, একের সাথে আর কে গুণ করলে আর ই হবে, প্লাস ইন্টু এক্স ওয়াই। এটাও সেম করবো, প্রথমে এটা দিয়ে দুটোকে, তারপরে -1 দিয়ে দুটোকে, তাহলে কিউ এর সাথে আর কে গুণ করলে কি হবে, কিউ আর, লিখে দাও। তারপরে মাইনাস কিউ এর সাথে পি কে গুণ করলে পি কিউ হবে, লিখলাম। এবার -1 দিয়ে আর কে গুণ করলে কি হবে, মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এটা হবে পি, তাই তো। এবার সেম ভাবে একই রকম ভাবে দেখো যে এটা করবো, কি করবো না এক্স ওয়াই লিখবো, তারপরে আবার এই যে এই দুটো দিয়ে এই দুটোকে গুণ, তাহলে পি আর, পি এর সাথে আর কে গুণ করলে কি হবে, পি আর, পি আর, তারপরে মাইনাস আর এর সাথে কিউ কে গুণ করলে কি হবে, কিউ আর, তারপরে -1 দিয়ে পি কে গুণ করলে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস, একের সাথে কিউ কে গুণ করলে কিউ হয়, তাই না। এবার দেখো, এবার বেসগুলো দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে বেস যদি এক থাকে আর এখানে ইনটু কিছু নেই, মানে এটা ইনটু, তাই না। তাহলে কি করব, বেসটা লিখে নিলাম, পাওয়ারগুলো কি করব, পাওয়ারগুলো এবার যোগ করব। তাহলে প্রথমে এটা প্লাস এটা লিখবো, তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, হয়ে গেল এটা লিখা। এবার প্লাস চিহ্ন দিব, এবার এটা লিখবো, যা আছে সিম্পলি এটা লিখে দাও, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এটা লেখা শেষ। এবার আমরা কি করবো, প্লাস দিব, প্লাস দিয়ে কি করবো, আবার এই যে এখানে যা আছে আমি পুরোটা লিখবো, তাহলে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। দেখো এটা একটা পার্ট যা করবো না সবটাই একই টাইপের হবে। তো দেখো এবার এটা সমান সমান কি লিখবো, দেখো পি কিউ আগে কিছু নেই মানে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস পি কিউ কাটাকাটি করলাম। এবার দেখো পি আর এর আগে কি আছে, মাইনাস, পি আর আগে প্লাস, কেটে দাও, মাইনাস কিউ আর এখানে আছে প্লাস কিউ, কেটে দাও, প্লাস আর মাইনাস আর কাটতে পারি। এবার দেখো কিউ আর প্লাস মাইনাস, কেটে দিলাম। এবার দেখো এটা মাইনাস পি আর এটা প্লাস পি, আর কিছু থাকলো, কিছু নেই মানে শূন্য। তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার কি 0, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে আমি লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। খুব ভালো করে দেখবে অঙ্কগুলো, হ্যাঁ, প্রতিটা লাইন খুব ভালোভাবে দেখবে, খুঁটিয়ে দেখবে। প্রথম পার্টটা যদি বুঝতে পারো তাহলে গোটা অঙ্ক বুঝে যাবে, কারণ একই রকম টাইপের সবগুলো হয়। কি বলেছে, x টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 0, এটা আমাকে দেখাতে হবে। তো আমি কি করব, দেখো কে ফ্যাক্টরের মতো করবো এটা, তাহলে কি লিখবো, x টু দি পাওয়ার 1/a সমান সমান y টু দি পাওয়ার 1/b সমান সমান z টু দি পাওয়ার 1/c, এটা ইজ ইকুয়াল টু আমি কে ধরি, হ্যাঁ কে ধরি। তাহলে দেখো এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান যদি কে হয়, তার মানে এটা সমান সমান কে, এটা সমান সমান কে, এটা সমান সমান কে, তাহলে লিখে নাও। তাহলে x টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু কে, তাহলে y টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু কে, তাই না। একই রকম ভাবে লিখবো z টু দি পাওয়ার 1/c ইজ ইকুয়াল টু, এটাও কে হবে, তাই না। এবার দেখো যেখানে প্রমাণ করতে দিয়েছে সেখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা দেখাতে বলেছে। কিন্তু দেখো এখানে আছে 1/a, তাই না, এখানে কিন্তু আমার a থাকবে কি, a থাকবে না, 1/a আছে, তার মানে আমার এটাকে উপরে আনতে হবে, তাই না। আচ্ছা, বা এই নিচের a যেটা আছে সেটাকে আমার সরিয়ে দিতে হবে। তাহলে দেখো আমি কি করবো, এবার লিখতে পারি আমি এরকম যে x টু দি পাওয়ার 1/a, এই যে এখানে দেখো x y z ইজ ইকুয়াল টু 1, তার মানে কি এখানে শুধু x y z, এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই, আর এখানে আছে 1/a, তাই না। তাহলে এই 1/a এটাকে আমি সরিয়ে দেবো। এইটা সরাতে গেলে কি করতে হবে না, এটা সরাতে গেলে দেখো এখানে যদি একটা a গুণ করি তাহলে দেখো a কেটে চলে যাবে, তাহলে শুধু x থাকবে। তাহলে আমি কি করবো, এইটাকে a দিয়ে গুণ করলাম, তাহলে দেখো a কেটে চলে যাবে, শুধু x থাকবে, এখানে x লাগবে। সমান সমান দেখো এবার এখানে যদি আমি a দিয়ে গুণ করি তাহলে কে তে কি দোষ করলো বলো, তাহলে আমার এখানেও তো a দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও লিখবো a টু দি পাওয়ার a, ঠিক আছে। তো এবার সেম ভাবে লিখবো, এটাও তাই লিখবো 1/b y টু দি পাওয়ার 1/b, তাহলে এই বিটাকে সরাতে গেলে কি করতে হবে, উপরে বি দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার এখানেও তাহলে কি করতে হবে, ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার কি, এখানেও আমার বি দিয়ে গুণ করতে হবে, সেম টু সেম এটাও তাই করবো, z টু দি পাওয়ার 1/c, তাই না। এবার এই সিটাকে সরাতে গেলে কি আমাকে এখানে সি দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার এর উপরেও একটা সি দিতে হবে। এবার দেখো এটা যদি কেটে যায়
এটা এটা কেটে যায়, এটা এটা কেটে দাও, তাহলে এটা সমান আমি লিখতে পারি, তাহলে অতএব এক্স এক্স দেখো এখানে কিছু থাকলো না, তাহলে এক্স সমান সমান কত হলো কে টু দি পাওয়ার এ, তাই না? এবার দেখো ওয়াই সমান সমান কি হবে, এখানেও কিছু থাকলো না, কে টু দি পাওয়ার বি, তাহলে এরকম ভাবে জেড সমান সমান কি হবে, কিছু নেই মানে কি কে টু দি পাওয়ার সি। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এটা হলো, ওয়াই টু দি পাওয়ার এটা, জেড টু দি পাওয়ার এটা। এবার আমাকে কি প্রমাণ করতে হবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তার মানে এটা লেফট হ্যান্ড সাইড, সরি এটা এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাই না? তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত বের করলাম, কে টু দি পাওয়ার এ, আর ওয়াই ইকুয়াল টু কত বের করলাম, কে টু দি পাওয়ার বি, আর জেড সমান সমান কি বের করলাম, কে টু দি পাওয়ার সি। এবার আমি দেখো এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এই কথাটা লিখবো এখানে, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 এটা লিখলাম, এই যেটা যা আছে তাই লিখে ফেললাম। এবার দেখো এক্স এর এক্স ইকুয়াল টু যদি কে টু দি পাওয়ার এ হয়, তাহলে আমি এক্স এর পরিবর্তে এটা লিখতে পারি, তাহলে আমি এটা এক্স এর জায়গায় শুধু এটা এইটা এক্স এর মানটা বসাবো, তাহলে এখানে লিখবো কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই এর জায়গায় কি লিখবো, এই যে ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে ওয়াই এর জায়গায় আমি কে টু দি পাওয়ার বি লিখবো ইন্টু জেড, জেড এর জায়গায় কি আছে কে টু দি পাওয়ার সি, লিখে নেব কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1, তাই তো? এবার দেখো অর তিনটাই দেখো বেস 1, তাই না? বেস 1 থাকা মানে কি, বেস 1 থাকা মানে পাওয়ারগুলো যোগ হবে, কারণ ইনটু আছে, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটার পাওয়ারই যোগ করলাম ইকুয়াল টু 1 আছে। আচ্ছা 1 কখন হয় দেখো, এক্স টু দি পাওয়ার 0 এটা সমান সমান কি 1, তাই না? এতক্ষণ যে অঙ্কগুলো করলাম এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এবার আমরা কি করব, এতক্ষণ আমাদের এইটা এটা ছিল, এটা থেকে আমরা এটা এসেছি, এবার আমরা কি করবো দেখো এটার পরিবর্তে এটা লিখবো, বুঝতে পারলে? এতক্ষণ যে অঙ্কগুলো করলাম এটা এটার এটা সমান সমান আমরা এটা লিখেছি, আর এবার একটু রিভার্স মানে উল্টো করবো, এই একের জায়গায় আমি এই এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স বলতে এখানে কে, তাহলে কে টু দি পাওয়ার 0 করলাম। এবার দেখো কে কে চলে, এই কে আর এই কে চলে যাবে ভ্যানিশ, তাহলে অর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমি লিখে দেবো অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রুভড। আটের দাগের অঙ্কটা টুকে ফেলেছি। হ্যাঁ দেখো আটের দাগের অঙ্ক কি বলেছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি সমান সমান 1, এটা হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, তার মানে এইটা হলে তোমার এইটা সমান সমান 0 এটা প্রমাণ করতে হবে, তার মানে এটা লেফট হ্যান্ড সাইড, তাই না? তো এইটা সমান সমান 0 প্রমাণ করতে হবে। তো দেখো আগের মতোই কি লিখবো, দেখো এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কি লিখবো, কে কে ধরি, তাই তো? তাহলে দেখো এটা এই তিনটা সমান সমান যদি কি হয়, তাহলে এটা সমান সমান ওকে, এটা সমান সমান ওকে, আবার এটা সমান সমান কে, তাহলে দেখো লিখবো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, তারপর বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, তারপর লিখবো কি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে। এবার যেটা দেখবে দেখো এখানে কি বলে দেওয়া আছে, এ বি সি ইকুয়াল টু 1, আর এখানে আছে এর উপরে এক্স, তাহলে আমার এই এক্সটাকে কি সরিয়ে ফেলতে হবে, তাই না? তো এই এর উপরে যে এক্সটা আছে এটা সরাতে গেলে কি করতে হবে, দেখো আগের অঙ্কে আমরা কি করেছিলাম 1/x এরকম 1/a ছিল, আমি কি করেছিলাম এই এটাকে সরানোর জন্য উপরে একটা এ দিয়ে গুণ করেছিলাম, এটাকে তাহলে উপরেরটাকে সরাতে গেলে কি করতে হবে, নিচে একটা এক্স আনতে হবে, নিচে একটা এক্স মানে 1/x দিয়ে গুণ করতে হবে। দেখো তাহলে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু 1/a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে আছে, তাই কে যেহেতু 1/x দিয়ে এখানে গুণ করলাম, তাহলে এখানেও কে এর উপরে এই 1/x লিখতে হবে, লিখে ফেলো। এটাও তাই করবো সেম, বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে কি গুণ করবো 1/y, তাই না? তাহলে সমান সমান এখানে কি করবো কে টু দি পাওয়ার, এই যে এখানে 1/y দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 1/y লিখবো। তারপরে দেখো তারপরে এখানে সি এর উপরে কি আছে জেড, কি করবো না জেডটাকে সরাতে গেলে 1/z দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান সমান কে, তাহলে এখানে 1/z দিয়ে গুণ করেছি, তার মানে একেও করতে হবে, করে দাও। এবার দেখো এক্স এক্স কেটে দাও, ওয়াই ওয়াই কেটে দাও, জেড জেড কেটে দাও, তাহলে আমি বলতে পারি দেখো অতএব এ সমান সমান, দেখো এর উপরে তো আর কিছু নেই, তার মানে এ সমান সমান কত হচ্ছে কে টু দি পাওয়ার 1/x, তারপরে দেখো বি সমান সমান কে টু দি পাওয়ার 1/y, আবার সি সমান সমান কি হবে কে টু দি পাওয়ার 1/z, তাই না? তাহলে এবার এটা এ বি সি ইকুয়াল টু 1 এটা লিখে ফেলো, তাহলে এ বি সি ইকুয়াল টু 1 লিখলাম। এবার দেখো এই যে এর মান আমি কি বের করেছি, এ কে টু দি পাওয়ার 1/x, তাহলে এর পরিবর্তে আমি কি লিখবো কে টু দি পাওয়ার 1/x, তাহলে এখানে লিখবো কে টু দি পাওয়ার 1/x ইন্টু
বি এর পরিবর্তে আমরা কি লিখবো, বি এর ভ্যালুটা লিখবো কে টু দি পাওয়ার 1/y। তাহলে এখানে লিখবো কে টু দি পাওয়ার 1/y ইন্টু সি, সি এর ভ্যালু কত বের করেছি, কে টু দি পাওয়ার 1/z। তাহলে এখানে লিখবো কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1, তাই না? তাহলে অর দেখো এখানে দেখো বেসগুলো সব একই আছে, আর পাওয়ারগুলো তাহলে ইনটুতে আছে, তো তাহলে পাওয়ারগুলো কি করব, যোগ করতে হবে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু, দেখো সেম এক মানে কি, এটা লিখতে পারি কে টু দি পাওয়ার 0, তাই না? x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয় 1, তাই এখানে লিখলাম কে টু দি পাওয়ার 0। এবার দেখো অর কে টু দি পাওয়ার, এটা এই তিনটার লসাগু করতে হবে, তাই না? তাহলে লসাগু করো, এক্স ওয়াই জেড লসাগু হবে, তাই তো? এক্স ওয়াই জেড হবে লসাগু। তাহলে দেখো এক্স এক্স মিলে গেল, পরে হলো কি ওয়াই জেড, যেহেতু পরে এক আছে তাহলে এক কে এই দুটো দিয়ে গুণ করতে হবে, তার মানে উত্তর ওয়াই জেডই হবে। প্লাস এবার দেখো ওয়াই ওয়াই মিলে গেল, পরে হলো কি এক্স জেড, তাহলে এক্স জেড লিখে দাও। প্লাস জেড জেড মিলে গেল, পরে হলো কি এক্স ওয়াই লিখে দাও, সমান সমান কে টু দি পাওয়ার 0। এবার দেখো তাহলে দেখো এখানে দেখো এই কে টু দি পাওয়ার কি হচ্ছে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই কি আছে এক্স ওয়াই জেড, তাই না? ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। তো এবার দেখো এই কে আর এই কে কেটে দিব, মানে কেটে দিব বলতে সরিয়ে দেবো এখান থেকে, তাহলে কি পড়ে থাকবে দেখো, তাহলে এটা পড়ে থাকবে শুধুমাত্র এইটা ইকুয়াল টু এখানকার 0, তার মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই কি আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কেটা সরিয়ে দিব, তাহলে কি থাকবে 0, তাই না? তাহলে অর কোনাকুনি গুণ করলে কি হবে, দেখো এখানে যদি এক ধরে নাও কিছু নেই মানে এক, তাহলে একের সাথে এটা গুণ করলে এটাই হবে, তাই না? তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0 সাথে যদি এটা গুণ করি, 0 সাথে যাই গুণ করো না কেন আনসার 0 হবে, তাহলে এটা 0। দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল তোমাকে, দেখো ঠিক আছে, আগে পরে হলেও অসুবিধা নেই। দেখো এখানে এক্স ওয়াই আছে, আমার এক্স ওয়াই পরে আছে, এরকম কোনো ব্যাপার নেই, তাহলে এখানে লিখে দেবো প্রুফড, ঠিক আছে।